ওই যে রিউ রাধক রয়েছে তার বয়ফ্রেন্ড রনু রনু সোনা বলে একটা চ্যানেল থেকে ভিডিও ছাড়ে, তোমরা দেখেছো। সে আবার ভিডিও ছেড়েছে রিসেন্টলি, এবং বর্তমানে ওয়াইটির যা অবস্থা তাতে রনুর ভিডিও মানে কিছু মানে কি বলবো, অ্যাটম বমের চেয়ে কম কিছু না। তো সেই ভিডিও শুরুটা এইভাবে হচ্ছে যে আমার সঙ্গে যে ফ্রড এবং সর্বনাশ হয়েছে, আমাকে যেইভাবে কেউ আমাকে মানে চিট করেছে, ঠিক সেইভাবে যাতে অন্য একটা মানুষ চিটেড না হয়, যার জন্য আমি তাকে বোঝাবার বহু চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শোনেনি। এবং যখন বুঝলাম যে সে শুনবে না, তখন আমি ভিডিও করে এইভাবে তোমাদের বলতে এলাম। এই একটা ভাইটাল পয়েন্ট কাকে বলেছিল তোমরা সবাই বুঝতে পারছো। 2 নম্বর ভাইটাল পয়েন্ট হচ্ছে যেটা ও সার্টিফিকেট দিয়ে প্রুভ করতে চেয়েছে, যে ওই মেয়েটা নাইন্থ ফেল মানুষ কি করে ফিজিওথেরাপিস্টের কোর্স করে। ফিজিওথেরাপিস্টের কোর্স করতে গেলে 10+2 হতে হয়, এটা ভিডিওর একদম লাস্টে সে বলছে। এবং শুধু সে নয়, যে দর্শক বন্ধু আমাকে লিঙ্কটি পাঠিয়েছেন তাকে অজস্র ধন্যবাদ। ওই দর্শক বন্ধু নিজেও বলছেন, এবং আমি এই রেসপেক্টে মানে এই রেফারেন্স দিয়ে আমি একটা ভিডিও আমার কমিউনিটিতেও দিয়েছি। সেখানে দেখো এই ফিজিওথেরাপিস্টের যে অথেন্টিক সার্টিফিকেট বাগেরা যেগুলো হয় সেগুলো কিভাবে আসে, অথেন্টিসিটি কিভাবে আসে, আমি দিয়েছি ওখানে আমার কমিউনিটিতে। এবং এই ভদ্রলোকটিও কিন্তু নিজের অথেন্টিক সার্টিফিকেটগুলো দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে দর্শক বন্ধু আমাকে লিঙ্কটি পাঠিয়েছেন, তারই কথা আমি কোট করছি, যে মানুষের জীবন নিয়ে খেলা এখানে। ধরো কোনো র্যান্ডাম ভিউয়ার কোনো একটা যোগা চ্যানেল মানে কন্ট্রোভার্সি দিয়ে তো চ্যানেলটা উঠছে, কন্ট্রোভার্সির জন্য চ্যানেলটা উঠেও যাবে, এবং বেস্ট কয়েকদিনে উঠে গেছে। মানে সুতরাং কোনো র্যান্ডাম ভিউয়ার এই যোগা শিখতে গিয়ে এই চ্যানেলটির পেয়ে গেল, এবং সে যখন যোগা দেখবে, বুঝতে পারছো, সে তো বুঝে নিচ্ছে যে না এর কাছে নিশ্চয়ই ডিগ্রি আছে, অথেন্টিসিটি আছে, বুঝতে পারছো। এবার এগুলো রিস্ক হয়ে যায়। এবার 10+2 না হলে যে কোর্সগুলো করাই যায় না, সেগুলো 9th ফেল কি করে করে, এগুলো কিন্তু সবই ওই বয়ফ্রেন্ডটির কথা, আমি নিজে থেকে কিন্তু কিচ্ছু অ্যাড করছি না, বুঝতে পারছো। এইবার নেক্সট পয়েন্ট হচ্ছে, তুমি কাউকে ইউনিভার্স বলবে, তুমি কারোর সম্বন্ধে বলবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বার্থডে সে কাটিয়েছে সেখানে, তাহলে তোমার সঙ্গে যারা পাস্টে অতীতে জড়িয়ে আছে তাদের তো এগোতে লাগবেই ভাই। ওই লোকটা কাউকে পাগল বলে ছেড়ে দিল, ভাই তোমরা দুজনে মিলে ওস্কাবে লোকেদের। হ্যাঁ, তোমরা দুজনে মিলে ওস্কাবে, কি চাইছো, কি ইচ্ছে করে করছো নাকি যাতে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটা আপ হয়? কিন্তু এই কন্ট্রোভার্সির চোটে জ্বলন যে একদম জিরো টাইফেস হয়ে যাচ্ছে। কারণ জ্বলন আমি জানি না তার কি আত্মত্যাগের ব্যাপার বা প্রেমের মহিমা, আমি জানি না মানুষের কি হয়। কারণ একটা জিনিস দেখো, এই মেয়েটা যত বেশি কন্ট্রোভার্সি দেবে দর্শকদের রাগ কিন্তু জ্বলনের ওপর গিয়ে পড়বে। এই মেয়েটা বার্থডের ব্যাপারে কি বললো, যে মিস্টার থ্যাংক ইউ ইউনিভার্স, এই বছরের আমার যে বার্থডেটা সেটা জীবনের সর্বশ্রেষ্ঠ বার্থডে। এত ভালো বার্থডে আমার এর আগে কেউ বানায়নি, তার মানে আমার বাবা মা বানায়নি, আমার হাজব্যান্ড বানায়নি, এক্স হাজব্যান্ড থুরি, এবং আমার 8 বছরের লিভিং পার্টনারও বানায়নি। তো এই ভদ্রলোকের গায়ে লেগেছে ডেফিনেটলি। ইনি বলছেন আমি যে এত বছর ধরে তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা করছি, সেগুলি কি এই কথাটা মেয়েটা খুব ইউজ করে। ওই কথাটা হচ্ছে হিন্দি কথা, মানে ফালতুতেই ফোকটেই, বুঝতে পারছো ব্যাপারটা। ভদ্রলোক বারবার সতর্ক করতে চেয়েছেন কাউকে, কিন্তু সে বোঝবার জিনিস নয়, এ বুঝতে পেরেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এইখানে আরও কিছু কথাও বলছে, সার্টিফিকেট দেখিয়েছে, এবং জাভেদ হাবিবের কোর্স করা নিয়ে ওই মেয়েটি কিছু বলেছিল হয়তো, কারণ এটা আমার স্কিপ হয়ে গেছে, কিন্তু এই বয়ফ্রেন্ডের ভিডিও দেখলাম উনি বলছেন যে এই মেয়েটি দাসনগরে কোনো একটা বিউটি পার্লারে বেশ কিছুদিন গেছে। তাহলে এই ভদ্রলোক মজা করে বলছেন যে ওই দাসনগরের বিউটি পার্লারে যে এক্সপিরিয়েন্স ওটাই কি জাভেদ হাবিবের কোর্স। তার মানে কি এই মেয়েটি জাভেদ হাবিবের কোর্স নিয়েও নির্ঘাত কোথাও কিছু বলেছে, আমি অবশ্য সেটা মিস করে গেছি, আমি শুনিনি। সুতরাং আমি অথেন্টিসিটি ক্লেম করছি না, প্রথম থেকেই আমি কিন্তু বলছি এই বয়ফ্রেন্ডের ভিডিও থেকে যা পেয়েছি সেটাই তোমাদের কোট করে জানাচ্ছি। একটা জিনিস দেখো, তাহলে জাভেদ হাবিবের কোর্সটাও এখনো করেনি নাকি?
আর নাইন্থ ফেল বারবারই বলছে। সোশ্যাল মিডিয়ায় কি এত বড় ডাহা মিথ্যে কথা বলা যায়? অবশ্য জলনদীপ 1 বছর ধরে যে 1.5 বছর ধরে ডাহা মিথ্যে কথাগুলো বলে চলেছে, তাহলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যের বহর নিয়ে আর মানে ইয়ে করা যায় না, মানে আশ্চর্যচকিত হওয়া যায় না। তো ব্যাপারটা হচ্ছে 10+2 না হলে তো ফিজিওথেরাপিস্ট ব্যাপারটাই করা যায় না, ফিজিওথেরাপিস্ট হওয়া যায় না। প্লাস আমি তোমাদের একটা কি বলে ওটাকে, আমি তোমাদের একটা কমেন্ট দেখিয়েছি অরাজনৈতিক বলে। সেই কমেন্টটা কিন্তু 2-3টে আমার আমার চ্যানেলে ছোটাছুটি করছে। ওই কমেন্টটা রয়ে গেছে আমার চ্যানেলে, মানে আমার ভিডিওতে 2-3টে ভিডিওতে কিন্তু এসছে। তিনি নিজে ফিজিওথেরাপিস্ট, তিনিও কিন্তু বলছেন এই কথা যে কোর্টে নিয়ে গেলে তখন বুঝবে ঠেলা। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো দর্শকদের ব্যাপার, কারণ কেউ 9 পাস কি না 9 ফেল কি না আমি তো আর দেখতে যাইনি। যেখান থেকে যা খবর আসছে আমি আমার মতো করে তোমাদের সামনে পরিবেশনা করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে মানুষের লাইফ রিস্কের একটা ব্যাপার থাকছে, হেলথ নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর কেন বলা হচ্ছে, কারণ এই যে মেয়েটি যে ইউটিউবারকে আশ্রয় করে উঠতে চাইছে, বলেছে মানে বুক ঠুকে ঔদ্ধত্য দেখিয়ে বলেছে আমি কথা বলতাম, আমি কথা বলি এবং আমি কথা বলবো, এবং সেই ইউটিউবারেরও নাকি এর সঙ্গে কথা বলতে ভালো লাগে, কথা বললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রমাণিত হয়, অন্য কিছু বলা যায় না, ডেফিনেটলি বলা যায় না। এবার কিন্তু আমরা দেখেছি ওই যে মিস্টার ব্লগার, ও কিন্তু তিনবার এই মেয়েটিকে সাপোর্ট করেছে এসে। সুতরাং এই ব্লগারের সঙ্গে এই মেয়েটির কিন্তু একটা লিঙ্ক আপ জুড়ে দেওয়াই যেতে পারে, একটা লিঙ্ক আপ মানে ওয়াইটি থেকে জুড়ে দিচ্ছে। কারণ কি, নিজের স্ত্রীকে উলঙ্গ করছে এমন একটা বাংলাদেশি কুলাঙ্গার, তার পায়ে প্রণাম করছে। সেই বাংলাদেশি কুলাঙ্গার আবার যাদের রেফারেন্স দিচ্ছে যে তোমাদের ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু বাজে কথা বলতে কিছু কম যায় না, এই মেল ব্লগারটি তাদেরও কিন্তু পিঠ চাপড়েছে খুব ভালোভাবে তাদেরও পিঠ চাপড়েছে। তাহলে বুঝতে পারছো, আজকে এর তরফে কোনো কিছু যদি ভান্ডাফোড় তথ্য আসে, সেটা নিয়ে আলোচনা করা তো বনতা হয় না। 1.5 বছর শুধু ভাঁওতাবাজির ওপর চালিয়ে গেল, শুধু ভাঁওতাবাজির ওপর। আজকে টিনার কান্না দেখে এলাম, একটু আগে আমি লিঙ্ক পেলাম, 2জন দর্শক বন্ধু আমায় 2টি লিঙ্ক প্রোভাইড করেছেন, অজস্র ধন্যবাদ। গড ব্লেস ইউ, খুব ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। এবার ওই 2টো লিঙ্ক আমি দেখেছি, একটা হচ্ছে এই বয়ফ্রেন্ডের ভিডিও, আর একটা আমি কমিউনিটিতে শেয়ার করেছি। কিরমভাবে হাউ হাউ করে কাঁদছে দেখো মেয়েটা, তার সন্তান তার থেকে কেড়ে রাখা হয়েছে। যে সন্তানকে আজকে মানে নেগলেক্ট করে ও কারুর বার্থডে সেই বার্থডের বেলুন নাকি ঘরে দেখা গেছে। বাচ্চাটি নাকি বলেছে বেলুন, তখন সেই লোকটা বলছে যে বেলুন কোথায়, বেলুন তো নেই। ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা যদি বার্থডে সরি, এক হাতে ফোনটা ধরা আছে, সরি, যেন আমি মানে প্রচণ্ড ঠান্ডা তো, আমি লেপের মধ্যেই বসে আছি, এখন উঠতে পারছি না। ব্যাপারটা হচ্ছে সেই বার্থডে বেলুন যদি ও ঘরে না দেখবে, তাহলে ও বেলুনের কথা বলে কেন? কই রোজ তো বলে না বেলুনের কথা। নর্মাল ব্লগ 2-3টে চ্যানেলে ও বারবার করে দিচ্ছে, ছোট চ্যানেলে, বড় চ্যানেলে, শর্টসে, নানা রকম কায়দা করে দিচ্ছে। কই সেখানে তো বাচ্চাটা বলে না বেলুনের কথা, তাহলে বেলুন নিশ্চয়ই দেখেছে তাই বলেছে। এবার প্রচণ্ড উপস্থিত বুদ্ধি আছে, একজন বুড়ি বলছে, কন্টেন্ট ক্রিয়েটার যে সাপোর্ট করে সেই বলছে যে এই বাচ্চাটার প্রচণ্ড উপস্থিত বুদ্ধি, তাহলে উপস্থিত বুদ্ধির জোরে ও হয়তো চুপ করে গেছে। ওর বাবা যেই বলেছে কোথায় বেলুন, তখন ও চুপ করে গেছে, বুঝতে পারছো? তাহলে সেই ছেলে আজকে মার কোল থেকে ছাড়া, মা হাউ হাউ করে কাঁদছে, এবং এই সমস্ত এই যে কষ্ট, এই যে মায়ের চোখের জল, এটা কোন দিকে যায় শুধুমাত্র ওই মেল ব্লগারটার দিক। ভাষা থেকে আজকে শুনলাম কি ভাষাটা এক্সাক্ট ওয়ার্ডটা আমার ঠিক মনে পড়ছে না, বাজার গরম করার জন্যে কিছু লোক রাখা হয়, মানে উনি বলতে চাইছেন যে উনি মানে কিছু কমেন্ট আছে যারা কনফিউশন ক্রিয়েট করে। এখন ব্যাপারটা হচ্ছে কমেন্ট ওয়াইটিতে এলে কমেন্ট নিয়ে কিন্তু ভিডিও হয়, বহু কমেন্ট নিয়ে ভিডিও হয়। তো যাই হোক, সুতরাং ব্যাপারটা হচ্ছে কমেন্টে এসছে সেটা বলে দেওয়া হয়েছে, এবার সত্য না মিথ্যে সেটা তো জানাই যাবে, লাইভ থেকে বলা হবে,
বুঝতে পারছো? তো লাইভে বলা হবে, প্লাস তোমার ইয়েতে দেখা যাবে, গুগলে নানা রকম অ্যাপ ট্যাপ আছে, সেখান থেকে আমরা দেখতে পাবো। তো বাদ দাও, এবার রানাঘাটে লোকটা গেছিল সেটা তো জানা যাচ্ছে, একতরফা ডিভোর্সের জন্য নাকি গেছে, সেটা দর্শক বন্ধু বলছেন। ঠিক আছে, এবার কমেন্ট এইরকম এলে সেটা নিয়ে ভিডিও হয়, সুতরাং আমি পেয়েছি, আমি ভিডিও করেছি। এখানে ব্যাপারটা হচ্ছে, মেন আমার যে তথ্যটা তোমাদের কাছে পৌঁছে দেবার কথা সেটা হচ্ছে 9th ফেল হলে যেখানে 10+2 তোমার কোয়ালিফিকেশন লাগে, সেখানে ফিজিওথেরাপিস্টের কোর্স কী করে করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি মানুষের হেলথ নিয়ে রিস্ক না থাকতো, নাহলে বাড়বে যাও, যা পারো করো। এবার সমস্ত ইস্যুগুলো গিয়ে জমা হয় টিনার কাছে, যার জন্য সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়। ঠিক আছে, এইবার অনু রাধকের বয়ফ্রেন্ডের ভিডিও থেকে এইটুকুই পেয়েছি, সুতরাং এই ভিডিওতে তোমাদের এইটুকুই বললাম। আচ্ছা, আরও বেশ কিছু কথা বলেছে। হ্যাঁ, ওই মেয়েটি একটি কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে থ্যাংক ইউ ইউনিভার্স বলেছিল। ঠিক আছে, এবার ইউনিভার্সকে প্রশংসা করলে বিগত ইউনিভার্স তো খেপে যাবে না, পৃথিবী খেপে গেছে। সে বলছে নতুন বাবাই কি এখন অন্য কেউ? 8 বছর তো আমি বাবাই ছিলাম, তার মানে আদরের নাম কি বাবাই? এই সমস্ত নামগুলোই ভদ্রলোকটি জানে। ফোন থেকে অনেক তথ্য উঠে আসছে, ওই যে ওর ফোনটা ঠিক যেরকম টিনার ক্ষেত্রে হয়েছিল, টিনার ফোন কেড়ে রেখেছিল না, ঠিক সেই রকম এর সাথেও হচ্ছে। দেখেছো তো, ধর্মের কল বাতাসে নড়ে, মানে পুরো পৃথিবীটা কিন্তু গোল, সামান্য উপবৃত্তাকার, ওটা তো মানে ভূগোলের কথাবার্তা, কিন্তু এমনি যদি মানে এমনি অ্যাস্থেটিক হইতে বলো, পৃথিবীটা কিন্তু গোল। মানে যেমন কর্ম তেমনি ফল, যে জায়গায় আজকে অন্যকে দাঁড় করিয়েছে 1-1.5 বছর ধরে, সেই জায়গায় আজকে নিজেকে এসে দাঁড়াতে হচ্ছে, বুঝতে পারছো? তো ঠিক এইভাবে একটা মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছিল টিনার সম্বন্ধে। এখানে সমস্ত ওই যে পরিবেশন করেছে তার সম্বন্ধে সত্য তথ্য উঠে আসছে, কারণ যে পরিবেশন করছে সে কিন্তু তথ্য দিয়ে বলছে, সার্টিফিকেট দেখিয়েছে, অথেন্টিক কোর্স দেখিয়েছে, মানে অথেন্টিক কোর্স যাদের সঙ্গে করেছে সেই সহপাঠী বা সহকর্মীদেরও দেখিয়েছে। ঠিক আছে, তো এইখানে এই লোকটির কোয়ালিফিকেশন সম্বন্ধে কোনো মানে ভুল ধারণা থাকতেই পারে না। লোকটি দেখিয়ে দিয়েছেন, কারণ এক্ষুনি যদি কেউ বলে তোর নিজের কি অকাত, তুই লোককে বলছিস, সুতরাং উনি নিজের অকাতটা দেখেই দিয়েছেন, এবং উনি চ্যালেঞ্জ করছেন যে তার কাছে যদি সার্টিফিকেট থাকে সে দেখাবে। এবার কেউ এসে বলতেই পারে যে সার্টিফিকেট আমি দেখাতে যাব কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা কাউন্টার অ্যাটাক এইভাবে করা হচ্ছে। ঠিক আছে, আর টিনার ফোনটা কেড়ে নিয়ে ওই ইয়েতে যেরকম করা হয়েছিল, কি বলে ওটাকে, ওই রিকভারি ভিডিওতে শুনেইছো, বিলটা কার নামে, বিলটা আমার নামে। অত বছর মেয়েটা ফোনটা ইউজ করলো, জাস্ট বিলটা ওর নামে বলে সে ফোনটা নাকি তার নয়। এই যে ফোনটায় আমি ভিডিও করছি না, এই ফোনটার বিলটাও কিন্তু আমার নামে নয়, কিন্তু এই ফোনটা আমার জান প্রাণ 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। তো যাই হোক, অনেক অন্যায় অবিচার হয়েছে, 1.5 বছর ধরে হয়ে এসছে, যার জন্যে এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো যখন সেই দিকে এইরকম করে আঙুল দেখাচ্ছে, সুতরাং বলনা তো বানতা হয়। তো এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।